চলছে জলপাইয়ের ভরা মৌসুম। জলপাইয়ের এই ভরা মৌসুমে এত মজার এবং এত টেস্টি একটি আচার তৈরি না করলেই নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি জলপাইয়ের মোরব্বা আচার তৈরির রেসিপি নিয়ে। এখন পর্যন্ত আমার কাছে এই আচারটাকে বেস্ট আচার বলে মনে হয়েছে। আমি প্রথমে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং সামান্য একটু বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডাটা স্কিপ করতে পারেন, তবে আমি বেকিং সোডা দিয়েছি। এতে করে জলপাইয়ের যে বেশি অতিরিক্ত টক ভাবটা রয়েছে সেটা কেটে যাবে। যেহেতু আমি এটা মোরব্বা আচার তৈরি করছি, তাই এটা খুব বেশি টক হওয়ার প্রয়োজন নেই। এটা একটা মিষ্টি জলপাইয়ের আচার হবে। এখন আমি জলপাইগুলোকে এভাবে শরীরটা চিড়ে রেখেছিলাম, এগুলোকে এখন আমি 5 মিনিটের জন্য একটু বয়েল করে নেব। বেশি বয়েল করার প্রয়োজন নেই। 5 মিনিটের মধ্যে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসলেই আপনারা বুঝতে পারবেন জলপাইটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তা আমি জলপাইগুলোকে একটু 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি এবং উপর থেকে অনেকটা ফেনা উঠে গেছে এবং টক ভাবটা অনেকটাই কেটে যাচ্ছে। তা আমি এগুলোকে একটু বয়েল করে নিয়ে পানিটা ছেঁকে নেব। 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে জলপাইগুলোকে একটু জাল করে নিয়ে আমি পানিটা ছেঁকে এই জলপাইগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলো জলপাই সেদ্ধ করা হয়ে গেছে। আমি যেহেতু শরীরটা একটু চিড়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো ফুটে উঠেছে। এখন আমি পানি থেকে জলপাইগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। এই ফাঁকে জলপাইটা ঠান্ডা হতে হতে আমি তৈরি করে নেব একটি আচারের মশলা। আমি এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। এখন এগুলোকে একটু মচমচে করে অল্প আঁচে আমি একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ও তেজপাতা ভাজা হতে যেহেতু একটু সময় লাগবে, তাই এই দুটো মশলা আমি আগে দিয়ে দিয়েছি। শুকনো মরিচ এবং তেজপাতাগুলোকে একটু মচমচে করে ভাজার জন্য চুলার আঁচটা কমিয়ে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ও তেজপাতা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন পাঁচফোড়ন। এখন এই 3টি উপকরণকে আমি খুব ভালোভাবে একটু ভেজে মচমচে করে নিচ্ছি এবং খুব ভালো করে মচমচে হয়ে গেলে এবং পাঁচফোড়নগুলো ফুটে আসা শুরু করলে আমি এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতন চিনি। আমার পরবর্তীতে চিনির প্রয়োজন হলে সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে নেব। যেহেতু এটা মিষ্টি আচার হবে, তো এখানে চিনির পরিমাণটা একটু বেশি হবে। তবে প্রথমে আমি 1 কাপের মতন চিনি দিয়ে নিচ্ছি। যদি আমার পরবর্তীতে মনে হয় তখন আমি আরেকটু বাড়িয়ে নেব। দিয়ে দিয়েছি 2টো এলাচ এবং 2টো দারচিনি এবং কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু সিরকাটা আপনারা স্কিপও করতে পারেন, অথবা দিলে খুব ভালো হয়, আচারটা অনেকদিন স্থায়ী হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বিট লবণ। এখন সবগুলো মশলাকে খুব ভালো করে জাল করে নিয়ে আমি এতে সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এবং এই মশলার সাথে জলপাইগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। এই ফাঁকে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করেছি এবং উপর থেকে এই গুঁড়ো আচারের মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম এবং খুব ভালো করে জাল করে 3 থেকে 4 মিনিটের মতন আমি একটু আচারটাকে রান্না করে নেব। কোনো রকম রোদে দেওয়া বা তেলে ডুবিয়ে রাখার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে খুব সহজে এই জলপাইয়ের মোরব্বা আচার তৈরি করতে পারেন খুব সহজে, এবং যে কোনো খাবারের সাথে পোলাও, রুটি, পরোটা অথবা ভাত, যে কোনো খাবারের সাথে এই আচারটা জমে যাবে 100তে 100। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা চাইলে মাত্র 10 মিনিটের মধ্যে এই জলপাইয়ের আচারটা তৈরি করে ফেলতে পারেন। খুবই টেস্টি, খুবই সুস্বাদু এবং জিভে জল আনা স্বাদের এই জলপাইয়ের মোরব্বা আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। এই ধরনের আরও সহজ এবং মজার রেসিপি জানতে আমার পেজে চোখ রাখুন সবসময় এবং আমাকে লাইক কমেন্ট করে আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।